আজকে এটা করছি চিকেন মনোহরা। দেখুন কিভাবে করছি, কি কি দিচ্ছি আমি সমস্তটাই বলে দিচ্ছি। আপনার এটা হচ্ছে পেঁয়াজ বাটা, সব এর মধ্যে, এটা বিনা তেলে রান্না। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, 1.5 চামচ রসুন বাটা দেবেন, আর 5 চামচ পেঁয়াজ বাটা দেবেন, আর হচ্ছে আদা বাটাটা দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আপনার নুন দিয়ে দেব। নুন আপনি একবারই দিয়ে দেবেন, নুনটা আর বারে বারে দেওয়ার দরকার নেই, যদি লাগে তখন তো দিতেই হবে। নুনটা দিয়ে দিলাম। এবার ধনে গুঁড়ো দিয়ে দেব সব, এটা কিন্তু তেল এর মধ্যে এক ফোঁটাও পড়বে না। এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো। এবার জিরে গুঁড়ো দিয়ে দেব, সব একসাথে মেখে নেবেন। জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এবার আমার বাড়িতে বাটা গরম মশলাটাও দিয়ে দিলাম, আমি এলাচ লবঙ্গ দারচিনি বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। কাজু বাটা, যদি আপনার অসুবিধা থাকে তাহলে আর দেবেন না কাজু বাটা, এটা কোনো প্রয়োজন নেই কাজু বাটা দেওয়ার। এবার হচ্ছে হলুদ দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। অ্যাকর্ডিং টু আপনার ঝালটা যেরকম খাবেন সেই রকমভাবে। এবার এই সব মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটা এবার দইটা দিয়ে দিলাম। এবার আরও দইয়ের কাজ আছে, এটা দই দিয়েই হবে। এই সমস্তটা মেখে নিলাম। এটা যে রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই, এটা বয়েলডে হবে। এটা একবার করে দেখবেন, এটা অত্যন্ত সুস্বাদু হয়, কিন্তু প্রসেসটা পুরো আলাদা। এই যে মাখা হয়ে গেল, এবার এই মাখাটাকে আমি রাখলাম, ঠিক আছে। এবার আপনার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এরপরে চলুন তাহলে এবার কি পর্যায়ে, এবার কড়াতে গরম জল বসিয়ে দেবো। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন তাহলে এবার শিখি আমরা সবাই একসাথে। এই জলটা একটু বসিয়ে দিয়েছিলাম, এই জলেই সিদ্ধ হবে। তার আগে আমি এই বেসনটা একটু মানে ভেজে নেব, বেসনটা একটু ভেজে নিই, চটপট একটু বেসনটা ভেজে নেবেন। বেসনটা ভেজে দইয়ের সাথে, এটা আমার পরবর্তীতে লাগবে, সেজন্য আমি আগে করে নিলাম। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটু পাশে থাকবেন, এটাই আমার একান্ত অনুরোধ। চলুন তাহলে এবার করি। দেখুন এটা একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে। এটা তাওয়াটা একটু গরম আছে, বেশ গরম। এটাকে ভেজে নেওয়ার কারণটা হচ্ছে, এটা এমনি মাংসে তো তেল নেই, এই মাংসে তেল থাকে না। এবার এই যে দইটা, এই দইটার মধ্যে দিয়ে ফেটিয়ে রাখবেন। আমি এটাকে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে হয়ে গেছে। এবার আমি এটা হয়ে গেছে, এবার এটাকে নাড়িয়ে দিচ্ছি। এবার এই গ্যাসটাকে, এই জলটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নাড়িয়ে দিয়ে দেখুন এটা বেশ ভালো হয়ে গেছে। এবার এটা দইয়ের সাথে মিশিয়ে এটাকে রেখে দেবো, ঠিক আছে। এবার জলটা তো বসিয়ে দিলাম, এবার জলটার মধ্যে, জলটা ফুটতে শুরু করলে এইটাকে বসিয়ে দেবো, এইভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটা আধা ঘন্টার জন্য, ঠিক একভাবে এটাকে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আর জল দেবো না, এইটাই সিদ্ধ হবে। পরবর্তীতে দেখাচ্ছি পরের পর্যায়টা। এটাকে বলা হয় চিকেনের মনোহরা,
বা মূর্খ মনোহরাও বলতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এখন কিন্তু করা আছে, এটা থাকবে। পরবর্তীতে এটাকে একটু আঁচ কমিয়ে দেবো। যখন এই ট্রান্সপারেন্ট হয়ে যাবে তারপরে আঁচ কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আধা ঘন্টার জন্য এটাকে এইভাবে আমি সিদ্ধ করে নেবো। কারণ এটা তো জলে সিদ্ধ হচ্ছে, যার ফলে কি হচ্ছে, এটাকে একটু সময় লাগবে। এটা পরে খুলে আমি দেখাচ্ছি। দেখুন এবার খুলে দেখি এর পজিশনটা কি। আধা ঘন্টা হয়ে গেছে, মাঝে মাঝে আমি খুলে নেড়ে দিয়েছি। দেখুন এ তো প্রায় হয়ে এসছে। এবার এটাকে নামাবার পালা। খুব আস্তে করে নামাবেন। তাই নামিয়ে নিলাম। এবার কড়াটাকেও নামিয়ে দিলাম, আর একটা কড়া বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কড়া গরম হয়ে গেছে। এবার আপনার এইটাকে আমি এই যে দই আর বেসনটাকে যে গুলে রেখেছিলাম সেইটাই আমি দিয়ে দেব, দই আর বেসন। এবার এইটাকে নাড়াবো। ওই খুন্তি দিয়েই করলাম, খুন্তি আর পাল্টালাম না। এটা একটু ফুটতে দিয়ে এটা একটু নেড়ে নেড়ে এটা যখন হয়ে আসবে, এবার আপনাদের বলি, যখন মাখবেন তখন দই না দিলেও হবে, দই দিতেই হবে এমন কোনো কথা নেই। কাজু বাদাম, আপনার যদি শরীরে কোনো প্রবলেম থাকে কাজু বাদাম দেবেন না, কাজু বাদাম দিতেই হবে এমন কোনো কথা নেই। তবে এইভাবে করবেন, অত্যন্ত রান্নাটা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ এর বেরোচ্ছে। এটা ফুটে উঠলেই আমি চিকেনটা তুলে দেবো। তারপরে ম্যাক্সিমাম 3-4 মিনিট আমি রেখে দেবো, তাহলেই আমার এই রান্নাটা হয়ে যাবে। দেখাচ্ছি এটা কিভাবে করছি। এটা এইভাবে করে দেখবেন, ভালো থাকবে, ভালো খাবেন আর কি। অনেকেরই তো প্রবলেম থাকে, আর যত ইয়ে ছাড়া খাওয়া যায় ততই ভালো। এটা ফুটে উঠেছে। এবার আমি চিকেনটা ঢেলে আস্তে আস্তে ঢালছি, কারণ কেন এটা পড়ে যাবে, আমি সামাল দিতে পারবো না। এটার সাথে একটু সামান্য একটু জল ধুয়ে আমি এটা দিয়ে দেবো। দিয়ে এটা অল্প একটু জল দিয়ে এটাকে মশলাগুলোকে ধুয়ে দিচ্ছি। দেখুন একেবারে প্রায় মানে সিদ্ধ হয়ে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা, খেয়ে দেখবে বড়ই ভালো লাগবে। আসলে কি বলুন তো, রান্নাটা বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত, বিভিন্ন রকম ভাবে তারা করে, তবে ভালো লাগে। একটু চেঞ্জ করে করলে অনেক সময় ভালো লাগে। দিয়ে দিলাম এটা ধোয়া জলটা দিয়ে। এবার এটাকেই 3-4 মিনিট হতে হবে। দেখুন ঘন হয়ে এসছে, এটা দই বাদ বাকি সেদ্ধ হয়ে যাবে। এমনি দেখছেন তো চিকেন সেদ্ধ হয়ে গেছে, দেখলে আমরা বুঝতে পারি চিকেন সিদ্ধ হয়েছে কি না হয় না। এবার এটা 3-4 মিনিট পরে ব্যাস এর হয়ে গেল। এবার আমি দেখে নিচ্ছি, একটু হালকা একটু সব দেওয়া আছে, সামান্য একটু নুন না দিলেও চলবে, বেশি নুন খাওয়াটা তো ভালো। 3-4 মিনিট পর এটা হোক, তারপরে দেখাচ্ছি। দেখুন এটা হয়ে গেছে।
এবার আপনি এটা ভাত, রুটি, লুচি যার সাথে খুশি পরিবেশন করবেন। তবে আমি পরিবেশন করে আপনাকে দেখাচ্ছি। দেখুন মাংস সুসিদ্ধ হয়েছে। ঠিক এই প্রসেসে এটা করবে, বুঝতেই পারবেন না। বোঝা যাচ্ছে এটা তেল নেই এক ফোঁটা, এটা তেল ছাড়া এইভাবে এটাকে মুরগির মনোহরা বলা হয়। ঠিক আছে, এবার চলুন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে চিকেন মনোহরা। এটা অত্যন্ত সুস্বাদু হয়। যাদের ডায়াবেটিস বা যারা তেল খেতে একদম পছন্দ করেন না, তারা এই রান্নাটা অবশ্যই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে, যে কোনো একটা রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।